বরবাদ সিনেমা 100 কোটি গ্রস কালেকশন করছে। আপনারা সবাই জানেন শাকিব খান কিন্তু ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিয়েছে এবং এই কাজটা শুরু করেছে সে কানাডা, ইউএসএতে। আমি মনে করি এটা তার পাশাপাশি দুবাইতে বা মিডল ইস্টেও করা উচিত, কারণ মিডল ইস্টে প্রচুর পরিমাণ বাঙালি থাকে, তারা বাংলাদেশি সিনেমা বিশেষ করে শাকিব খানের সিনেমা অবশ্যই দেখে এবং তারা অনেক বড় ভক্ত। মিডল ইস্টে, কানাডা, ইউএসএতে প্রচুর শাকিব খানের ভক্ত আছে। বরবাদ সিনেমার প্রযোজক শাহরিন সুমি কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে বরবাদ সিনেমাটা অলরেডি 50 কোটি প্লাস গ্রস কালেকশন করে ফেলছে, 50 কোটির উপরে। আজকে মুক্তির কততম দিন? আজকে মুক্তির 20তম দিন বলতে পারেন। তো এই 20তম দিনে এসে কিন্তু বরবাদ সিনেমা শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকেই 10 কোটি কালেকশন করে ফেলছে, শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকেই। আর এই মাল্টিপ্লেক্সও কিন্তু সব মাল্টিপ্লেক্স না, যেগুলো শুধু অনলাইন টিকিটের মধ্যে আওতাভুক্ত, শুধুমাত্র সেইগুলো। কারণ ব্লকবাস্টারে অনলাইন নাই, সো দ্যাটস ওয়াই ওইটার বাইরে। তো এরকম যদি ধারণা করা যায় যে মানে টোটাল মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স যেগুলো আছে সারা বাংলাদেশে, শ্যামলী সিনেপ্লেক্স আছে, ওটা অনলাইন না, এরকম টোটাল সিনেপ্লেক্স হিসাব করলে মিনিমাম 12 থেকে 15 কোটি টাকা সিনেপ্লেক্স থেকেই উঠে গেছে এই মুক্তির 20তম দিনে এসে। তাহলে কিন্তু 100 কোটি গ্রস কালেকশন সারা ওয়ার্ল্ড ওয়াইড মিলায়া করা কোনো ব্যাপার না, যেখানে 20তম দিনে এসে প্রায় 50 কোটি 60 কোটি উঠে গেছে গ্রস কালেকশন। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে যে গ্রস কালেকশন 60 কোটি উঠলে প্রযোজক হয়তো পাবে হয়তো 18 কোটি 20 কোটি, এর বেশি না, কারণ যেটা আনুপাতিক হারে যেটা হয় আর কি। তবে 100 কোটি গ্রস কালেকশন যখন হবে, প্রযোজক কিন্তু একটা দ্বিগুণ 3 গুণ মুনাফা করে ফেলবে তার সিনেমার। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে শাকিব খানের বরবাদ সিনেমার 20 দিনে যে কালেকশনটা করছে সেটা কিন্তু তুফান সিনেমার কালেকশনকেও ছাড়িয়ে গিয়েছে। এখন কিন্তু এই কারণে তাণ্ডব সিনেমার যে বাজেট সেটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। তাণ্ডব সিনেমা ধরেন 5 কোটি বাজেট ছিল বা 6 কোটি বাজেট ছিল, এটা 12 কোটি হয়ে গেছে। তো এটাই ছিল আজকের আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ। আর নিজের মন্তব্য কমেন্টে করবেন।